আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মাত্র 7 সেকেন্ডেই আপনার নাফস আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। ফজরের নামাজ মিস করতে বাধ্য করে মাত্র 7 সেকেন্ডের খেলায়। এমনকি হারাম কিছু একবার দেখার পরেও দ্বিতীয়বার দেখতে বাধ্য করে মাত্র 7 সেকেন্ডের খেলায়। কিংবা আপনি ক্ষুধার্ত না, অতিরিক্ত খাবার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, তারপরেও চোখের ক্ষুধা তৈরি করে আপনাকে অতিরিক্ত খেতে বাধ্য করে, প্ররোচিত করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এই নাফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন? কোনো কি রাস্তা আছে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেন, নিঃসন্দেহে নাফস তোমাদের মন্দ কাজের আদেশ দেয়, তবে তাকে ব্যতীত যার প্রতি তোমার রগ দয়া করেন। কিন্তু আপনি কি জানেন, ইসলামে এমন কিছু শক্তিশালী উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার নাফসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো 5টি কার্যকর উপায়, যার মাধ্যমে আপনি আপনার নাফসকে কেবল নিয়ন্ত্রণই করবেন না, বরং আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আপনি আনতে পারবেন। আপনি আত্মবিশ্বাসী এবং সফল হবেন। আপনি কি জানেন, কেবল ক্ষুধা নিয়ন্ত্রণ, ফজরের জন্য জেগে ওঠা, সরলতা অবলম্বন, মন অন্যের প্রতি দয়া দেখানো এবং নিজের দৃষ্টিকে সংযত রাখার মাধ্যমে আপনি কিভাবে আপনার নাফসের উপর বিজয়ী হতে পারেন? এই ভিডিওর প্রতিটি পয়েন্টে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি নতুন রাস্তা দেখাবে। তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন জীবন পরিবর্তনকারী এই ভিডিওটি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি যুদ্ধের কথা বলতে যাচ্ছি যা আমরা প্রতিদিন নিজের সাথে লড়ি। এই যুদ্ধ আমাদের ইচ্ছার বিরুদ্ধে। এটা সেই কণ্ঠস্বর যা আমাদেরকে তাৎক্ষণিক আনন্দের দিকে ঠেলে দেয়। এটা আমাদেরকে ফজরের নামাজ ছাড়তে পরাজিত করে, অথবা আমাদের দেখার কথা নয় এমন জিনিস, এমন অশ্লীল জিনিস দেখতে বাধ্য করে। ইসলামের নাফস মানে আমাদের অভ্যন্তরীণ সত্তা, আমাদের আত্মা। এটি আমাদের দেহের সেই সত্তা যা আমাদেরকে ধার্মিকতার দিকে নিয়ে যেতে পারে, অথবা আমাদেরকে পাপের দিকে টেনে আনতে পারে। আল্লাহ তাআলা কোরআনেও এ বিষয়ে স্পষ্ট বলেছেন। প্রিয় দর্শক, কেমন হয় যদি আমি আপনাকে 5টি ব্যবহারিক এবং শক্তিশালী উপায় বলি? ইনশাআল্লাহ এই পদ্ধতির মাধ্যমে আপনি শুধু আপনার নাফসের সাথে লড়াই করতে পারবেন না, বরং তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 1. ক্ষুধা মেটানোর জন্য খান। মনে করুন আপনার সামনে একটি থালায় অনেক মজাদার খাবার রাখা আছে, যার সুবাস আপনাকে পাগল করে ফেলছে। আপনার নাফস আপনাকে বলছে যে এই প্লেটের সব খাবার শেষ করে ফেলো। এমনকি যদি আপনি ক্ষুধার্ত নাও হন, তবুও খেতে থাকো, খেতেই হবে তোমাকে। খাওয়ার মধ্যেই তোমার সফলতা, এটা শেষ করার মধ্যেই তোমার আত্মতৃপ্তি লুকিয়ে আছে। নাফস কিন্তু আপনাকে এভাবেই বুঝাবে। মনে রাখবেন, সেই মুহূর্ত থেকেই কিন্তু আপনার আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা শুরু হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মধ্যম পন্থার একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আদম সন্তানের জন্য কয়েকটি লোকমা খাবারই যথেষ্ট তার কোমরকে সোজা রাখার জন্যে। 2টি খেজুরই যথেষ্ট। এছাড়া আল্লাহর রসুল বলেছেন, যদি আরও বেশি খেতেই হয় তাহলে পেটের 1/3 খাবার দ্বারা, 1/3 পানি দ্বারা পূর্ণ করো, আর 1/3 বাতাসের জন্য খালি রাখো। এই হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে খাওয়ার সময় আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করা শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং আধ্যাত্মিক শক্তির জন্যও জরুরি। যখন আপনি আপনার ক্ষুধার কাছে অতি স্বীকার করেন না, তখন এই অভ্যাসটি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও সহায়ক হয়। এখন ভাবুন, যদি আপনি খাবার সময় সংযম করতে পারেন, তাহলে কি আপনি সকালে ফজরের জন্য ওঠার সময় আপনার বিছানার আরামদায়ক আকর্ষণকে কাটিয়ে উঠতে পারবেন? এর উত্তর হচ্ছে অবশ্যই পারবেন। এটি কি আপনার দৈনন্দিন জীবনে সফলভাবে প্রয়োগ করার উত্তম উপায় হল খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া এবং চিন্তা করা যে এটি আল্লাহ পক্ষ হতে নিয়ামত। খাবারের প্রতিটি গ্রাস ধীরে ধীরে চিবিয়ে খান এবং চিন্তা করুন যে এটি আপনার রবের পক্ষ থেকে দয়া। যখন মনে হবে যে আপনার ক্ষুধা নিবারণ হয়েছে, তখন খাওয়া থেকে বিরত থাকুন, চাই থালায় আরও খাবার অবশিষ্ট থাকুক না কেন। এই ছোট ছোট পদক্ষেপই আপনার নাফসকে নিয়ন্ত্রণে রাখার প্রথম পদক্ষেপ। আপনি কি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত? 2য় নম্বর হচ্ছে ভোরে বিছানা ত্যাগ করুন। প্রিয় দর্শক, আপনি কি কখনো নিজেকে এমন অবস্থায় পেয়েছেন যে যখন অ্যালার্ম বাজেন, ফজরের সময় হয়, আর আপনার মনে একটা দ্বন্দ্ব শুরু হয়? এদিকে আপনার ঘুম আপনাকে বিছানায় থাকতে বলছে, আর অন্যদিকে আপনার ভেতর থেকে একটা ক্ষীর আওয়াজ আপনাকে জাগিয়ে তুলছে। এই সেই মুহূর্ত যখন আপনার নাফসে লাওয়ামা, অর্থাৎ ভালো নাফস, আপনাকে সঠিক পথের দিকে ডাকার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে আপনার নাফসে আম্মারা বা কুববৃত্তি সেই আওয়াজকে দমন করার চেষ্টা করে।
এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি আমার ইচ্ছাকে প্রাধান্য দেব নাকি আমার উদ্দেশ্যকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকাল উত্তম ও স্থায়ী। সূরা আলা আয়াত নম্বর 16 এবং 17। এই নীতি শুধু ফজরের নামাজের জন্যই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। একটু ভেবে দেখুন, যখন আপনি ঘুমের ইচ্ছাকে জয় করতে পারবেন, তাহলে কি আপনি অন্যদের প্রয়োজনকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দিতে পারবেন না? আপনি কি জীবনের বড় সিদ্ধান্তগুলোতে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন না? এটি নিজের উপর নিয়ন্ত্রণ করার সেই শক্তি যা আপনাকে কেবল নামাজের জন্যই জাগাতে পারবে তা নয়, বরং এটি আপনাকে জীবনের প্রতিটি ময়দানে সাফল্য এনে দিতে পারে। তো ভাবুন, যখন আপনি আপনার ঘুমের তীব্র ইচ্ছাকে প্রত্যাখ্যান করতে পারবেন এবং ফজরের নামাজের জন্য উঠতে পারবেন, তখন এটি কেবল আপনার সাফল্যের পথে একটি ছোট বিজয় নয়, বরং এটি আপনার আধ্যাত্মিক শক্তির একটি গুরুত্বপূর্ণ প্রকাশক। কিন্তু মনে রাখবেন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এই জয় কতটা বড় পরিবর্তন আনতে পারে? একটু কল্পনা করুন, এমন একজন ব্যক্তির কথা যিনি প্রতিদিন সকালে নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম থেকে উঠে, এমনকি শীতকালে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে। আপনাকে বলে দিই, সে ব্যক্তি কিন্তু শুধু নামাজই পড়ছে না, বরং সে তার নাফসকে প্রতিনিয়ত পরাজিত করছে, নাফসে আম্মারাকে, কুপ্রবৃত্তিকে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথে এগিয়ে চলেছে। কিন্তু এটাই কি যথেষ্ট? আমাদেরকে একটি দৈনন্দিন জীবনযাত্রার দিকে নজর দেওয়া উচিত। আমরা কি আমাদের জীবনকে সরলতা ও মিতব্যয়িতা দিয়ে পরিপূর্ণ করতে পারি না? আমরা কি আমাদের ইচ্ছাগুলোকে আরও কম করে আমাদের লক্ষ্যের উপর বেশি মনোযোগ দিতে পারি না? আচ্ছা, ৩ নম্বর পয়েন্ট, বলে সরলতাকে আলিঙ্গন করুন। প্রিয় দর্শক, আজকের যুগে যেখানে সর্বত্র বেশি পাওয়ার প্রতিযোগিতা চলছে, এই সময় হেসে সরলতা অবলম্বন করা সত্যি একটি সাহসের কাজ। কিন্তু আপনি কি জানেন যে এই যে অল্পতে খুশি থাকা বা সরলতা কেবল আমাদের নাফসকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক নয়, বরং এটি আমাদের আধ্যাত্মিক উন্নতিরও জরুরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক একজন মুসাফিরের মতো, যে কোনো গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর সামনে এগিয়ে যায়। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পার্থিব জীবনের সাথে আমাদের সম্পর্ক ক্ষণস্থায়ী। পার্থিব জীবনে বেশি জিনিস শুধু আমাদের জীবনকে জটিল করে তোলে না, বরং আমাদের সেই ইচ্ছাগুলোর পেছনে ছুটতেও বাধ্য করে, যা কখনোই শেষ হয় না। এখন একটু ভেবে দেখুন, আপনার জীবনে কত জিনিস এমন আছে যা সত্যিই আপনার জন্য জরুরি নয়। সেই জিনিসগুলো কি আপনাকে সুখে এনে দিচ্ছে, নাকি এগুলো শুধু আপনার প্রবৃত্তির ক্ষণস্থায়ী ইচ্ছা পূরণ করছে? যখন আমরা সরলতা অবলম্বন করি, আমরা আমাদের চারপাশ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিই। আমাদের মন তখন শান্তি অনুভব করে। সরলতা গ্রহণের অর্থ হল আমাদের হৃদয়কে সেই ইচ্ছা থেকে মুক্ত করা যা আমাদেরকে জগতের ধোকায় ফেলে দেয় এবং আমাদের পরকালকে প্রভাবিত করে। ৪ নম্বর হচ্ছে প্রতিদিন অন্যের উপর দয়া করা। প্রিয় দর্শক, একটু কল্পনা করে আপনি আপনার দিনের শুরু করছেন একটি নিয়ত করে যে আজ কারো জন্য ভালো কিছু করতে হবে। তেমন কোনো বড় কাজ নয়, শুধু কারো দিকে তাকিয়ে একটু মুচকি হাসি, কারো সাথে একটু সহানুভূতিপূর্ণ বাক্য, অথবা কারো বোঝা হালকা করার মতো একটি ছোট্ট কাজ। এগুলো হয়তো আপনার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আপনার হৃদয়কে পরিবর্তন করতে এবং আপনার প্রবৃত্তিকে সংশোধন করতে এর গুরুত্ব অনেক। আমি একটা সহজ পদ্ধতি বলি, আপনার আত্মাকে খুশি করার জন্য যারা প্যাডেল চালিত রিক্সা চালান, সে সকল রিক্সা চালককে ২০ টাকার জায়গায় ৩০ টাকা রিক্সা ভাড়া দেন। ২০ টাকা দিয়ে পরে হাসি মুখে আরও ১০ টাকা দিয়ে বলুন, এটা আপনার বোনাস। দেখুন সে লোকের মুখে মুচকি হাসি আছে কিনা। নিশ্চিত আপনি মুচকি হাসি দেখতে পাবেন। ব্যাস, ওই একটি হাসি আপনার আত্মাকে দীর্ঘ কয়েকটি দিন শান্ত রাখবে। আল্লাহর রাসূল বলেছেন, মুচকি হাসিও একটি সাদাকা। এ হাদিস আমাদের শিক্ষা দেয় যে অন্যের জন্য কিছু করার প্রতিদান শুধু আল্লাহর কাছেই রক্ষিত নয়, বরং এটি আমাদের প্রবৃত্তির স্বার্থপরতা থেকেও মুক্ত করে। দৈনন্দিন জীবনে আমাদের প্রবৃত্তি প্রায়ই আমাদেরকে নিজেদের প্রয়োজনের মধ্যেই আটকে রাখে, কিন্তু যখন আমরা কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই আমাদের আশপাশের লোকজনের জন্য কিছু করি, তখন আমরা নিজেদের সত্তা থেকে বেরিয়ে আসার অনুশীলন করি। ভাবুন, যখন আপনি কোনো কঠিন সময় কারো সাহায্য করেন, তখন সেই মুহূর্তে শুধু সেই ব্যক্তি নয়, আপনি নিজেও বদলে যান। তখন যে শান্তি আপনার অন্তরে নেমে আসে, যে কৃতজ্ঞতা বোধ আপনার অন্তরে জেগে ওঠে, এটি সেই মুহূর্ত যা আপনাকে আপনার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার যাত্রায় অনেক বেশি শক্তিশালী করে তোলে। এবং এই যাত্রা শুধু আজকের জন্যই নয়, বরং প্রতিদিনের জন্য হওয়া উচিত। যখন আপনি অন্যের প্রতি দয়া করাকে নিজের দৈনন্দিন জীবনের অংশ নিয়ে নেবেন, তখন আপনি অনুভব করবেন যে এই ছোট ছোট কাজগুলো আপনাকে আল্লাহরও আরও কাছে নিয়ে যাচ্ছে এবং আপনার প্রবৃত্তির স্বার্থপরতাকে দূর করছে।
এখন একটু চিন্তা করুন, যদি আমরা প্রতিদিনের নেকি দিয়ে আমাদের হৃদয়কে নরম করতে পারি, তাহলে আমরা কি আমাদের প্রবৃত্তির অন্যান্য চাপের উপর নিয়ন্ত্রণ করতে পারি না? এই চিন্তা আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ উপায়ের দিকে নিয়ে যায়। এটি এমন একটি অভ্যাস যা কেবল নাফসকে পবিত্রই করে না, বরং আপনার চিন্তা ও কাজকেও আল্লাহর সন্তুষ্টির সঙ্গতিপূর্ণ করে তোলে। তাহলে আসুন আমরা এই পরবর্তী গুরুত্বপূর্ণ রহস্য জানার চেষ্টা করি। 5. নিজের দৃষ্টি নিচু রাখুন। প্রিয় দর্শক, বর্তমানে আমরা এমন এক দুনিয়ায় বসবাস করছি যেখানে আমাদের চারপাশে অসংখ্য প্রলোভন দ্বারা পরিবেষ্টিত। এখানে নিজের দৃষ্টিকে নিচু রাখা, নিজের চিন্তাভাবনাকে পবিত্র রাখা এবং নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটি ঠিক ততটাই জরুরি যতটা জরুরি ঈমানের হেফাজত করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মুমিন পুরুষদেরকে বলুন যে তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটি তাদের জন্য বেশি পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তা জানেন তারা কি করে। সূরা নূর আয়াত নম্বর 30। এই আদেশ আমাদেরকে শুধু বাহ্যিকভাবে দৃষ্টিনত করার জন্য নয়, বরং আমাদেরকে আমাদের চোখের মাধ্যমে অন্তরে প্রবেশকারী চিন্তাগুলো, খারাপ চিন্তাগুলো, কুপ্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করার কৌশল বলে দিচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আজকের যুগে যেখানে প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, বিলবোর্ড এবং ইন্টারনেটে আমাদেরকে নানান প্রলোভনের মুখোমুখি হতে হয়, আজকের যুগেই এই চ্যালেঞ্জটি খুব কঠিন হয়ে যায়। আপনি সম্ভবত ভাবতে পারেন যে আমার দৃষ্টিতে কি ক্ষতি? এটা তো শুধু নজর। একটু খারাপ জিনিস দেখলে কি এমন ক্ষতি হয়? কিন্তু মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো দেখা। এখানে প্রশ্ন, আমরা কি আমাদের দৃষ্টিকে পবিত্র রেখে আমাদের অন্তরকেও পবিত্র করতে পারি? একটু চিন্তা করুন। প্রতিবার যখন আপনি আপনার দৃষ্টিকে নত করেন, প্রতিবার যখন আপনি এমন কোনো জিনিসকে অপেক্ষা করেন যা আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে, তখন আপনি প্রকৃতপক্ষে আল্লাহর নৈকট্য হাসিল করছেন। এটা শুধু গুনাহ থেকে বাঁচার বিষয় নয়, বরং এটি আল্লাহর আদেশের সাথে সঙ্গতি রেখে আপনার প্রবৃত্তিকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়। আমার নিজের জীবনে একসময় আমি সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় জিনিস দেখার অভ্যাস বন্ধ করতে চেষ্টা করছিলাম। এটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু যখন আমি আমার ফোনটিকে ঠিক তেমনই ব্যবহার করতে শুরু করলাম যেমনটা আমি আমার চোখে জনসাধারণের সামনে ব্যবহার করি, অর্থাৎ শুধুমাত্র জায়েজ এবং প্রয়োজনীয় জিনিস দেখার জন্য, তখন আমি অন্তরের শান্তি অনুভব করলাম। আর যখন আপনি এই অনুশীলনটি করবেন, আপনি দেখবেন যে এটি শুধু আপনার অন্তরকে পরিষ্কারই করে না, বরং আপনার চিন্তা ভাবনাকে আল্লাহর সন্তুষ্টির দিকে ঘুরিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, আপনি আপনার প্রবৃত্তিকে কিভাবে শক্তিশালী করবেন? যখন আপনার দৃষ্টি নত হবে, আপনার চিন্তা ভাবনা পবিত্র হবে এবং আপনার কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, তখন আপনি অবশ্যই অন্তরে প্রশান্তি, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতার শক্তি পাবেন। এখন যখন আপনি জানেন যে আপনার দৃষ্টিকে নত রাখতে হবে আর দৃষ্টিকে নিচু রাখা কতটা গুরুত্বপূর্ণ, তাহলে চলুন এবার আমরা একটি ফলাফলের দিকে এগিয়ে যাই। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার 5টি শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করছি। এটি এমন একটি সফর যা কেবল ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর সাহায্য নিয়ে সফল হওয়া যায়। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপই আমাদেরকে বড় অর্জনের দিকে নিয়ে যায়। যখন আপনি আপনার জীবনের যে কোনো অংশে পরিবর্তন আনার চেষ্টা করেন, তখন এটি সর্বদা সহজ হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপান না। এর মানে হল, আমরা আমাদের সংগ্রামে কখনোই একা নই এবং আল্লাহর সাহায্য সর্বদা আমাদের সাথে আছে। আপনি এইমাত্র যে নিয়মগুলো দেখেছেন তা কেবল আপনার আধ্যাত্মিক নয়, বরং আপনার পার্থিব জীবনেও শান্তি ও বরকত আনার মাধ্যম হতে পারে। মাত্র 7 সেকেন্ডেই আপনার নাফস আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। ফজরের নামাজ মিস করতে বাধ্য করে মাত্র 7 সেকেন্ডের খেলায়। এমনকি হারাম কিছু একবার দেখার পরেও দ্বিতীয়বার দেখতে বাধ্য করে মাত্র 7 সেকেন্ডের খেলায়। কিংবা আপনি ক্ষুধার্ত না, অতিরিক্ত খাবার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, তারপরেও চোখের ক্ষুধা তৈরি করে আপনাকে অতিরিক্ত খেতে বাধ্য করে, প্ররোচিত করে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি এই নাফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন? কোনো কি রাস্তা আছে? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলেন, নিঃসন্দেহে নাফস তোমাদের মন্দ কাজের আদেশ দেয়, তবে তাকে ব্যতীত যার প্রতি তোমার রব দয়া করেন। কিন্তু আপনি কি জানেন,
ইসলামে এমন কিছু শক্তিশালী উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার নাফসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো 5টি কার্যকর উপায় যার মাধ্যমে আপনি আপনার নাফসকে কেবল নিয়ন্ত্রণই করবেন না, বরং আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আপনি আনতে পারবেন। আপনি আত্মবিশ্বাসী এবং সফল হবেন। আপনি কি জানেন, কেবল ক্ষুধা নিয়ন্ত্রণ, ফজরের জন্য জেগে ওঠা, সরলতা অবলম্বন করা, অন্যের প্রতি দয়া দেখানো এবং নিজের দৃষ্টিকে সংযত রাখার মাধ্যমে আপনি কিভাবে আপনার নাফসের ওপর বিজয়ী হতে পারেন? এই ভিডিওর প্রতিটি পয়েন্টে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক একটি নূতন রাস্তা দেখাবে। তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন জীবন পরিবর্তনকারী এই ভিডিওটি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি যুদ্ধের কথা বলতে যাচ্ছি যা আমরা প্রতিদিন নিজের সাথে লড়ি। এই যুদ্ধ আমাদের ইচ্ছার বিরুদ্ধে। এটা সেই কণ্ঠস্বর যা আমাদেরকে তাৎক্ষণিক আনন্দের দিকে ঠেলে দেয়। এটা আমাদেরকে ফজরের নামাজ ছাড়তে পরাজিত করে, অথবা আমাদের দেখার কথা নয় এমন জিনিস, এমন অশ্লীল জিনিস দেখতে বাধ্য করে। ইসলামে নাফস মানে আমাদের অভ্যন্তরীণ সত্তা, আমাদের আত্মা। এটি আমাদের দেহের সেই সত্তা যা আমাদেরকে ধার্মিকতার দিকে নিয়ে যেতে পারে, অথবা আমাদেরকে পাপের দিকে টেনে আনতে পারে। আল্লাহ তাআলা কোরআনেও এ বিষয়ে স্পষ্ট বলেছেন। প্রিয় দর্শক, কেমন হয় যদি আমি আপনাকে 5টি ব্যবহারিক এবং শক্তিশালী উপায় বলি? ইনশাআল্লাহ এই পদ্ধতির মাধ্যমে আপনি শুধু আপনার নাফসের সাথে লড়াই করতে পারবেন না, বরং তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 1. ক্ষুধা মেটানোর জন্য খান। মনে করুন আপনার সামনে একটি থালায় অনেক মজাদার খাবার রাখা আছে, যার সুবাস আপনাকে পাগল করে ফেলছে। আপনার নাফস আপনাকে বলছে যে এই প্লেটের সব খাবার শেষ করে ফেলো। এমনকি যদি আপনি ক্ষুধার্ত নাও হন, তবু খেতে থাকো, খেতেই হবে তোমাকে। খাবার মধ্যেই তোমার সফলতা, এটা শেষ করার মধ্যেই তোমার আত্মতৃপ্তি লুকিয়ে আছে। নাফস কিন্তু আপনাকে এভাবেই বোঝাবে। মনে রাখবেন, সেই মুহূর্ত থেকেই কিন্তু আপনার আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা শুরু হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মধ্যম পন্থার একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, আদম সন্তানের জন্য কয়েকটি লুকমা খাবারই যথেষ্ট, তার কোমরকে সোজা রাখার জন্য। 2টি খেজুরই যথেষ্ট। এছাড়া আল্লাহর রসুল বলেছেন, যদি আরও বেশি খেতেই হয় তাহলে পেটের 1/3 খাবার দ্বারা, 1/3 পানি দ্বারা পূর্ণ করো, আর 1/3 বাতাসের জন্য খালি রাখো। এই হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে খাবার সময় আত্মনিয়ন্ত্রণের অনুশীলন করা শুধু আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং আধ্যাত্মিক শক্তি জরুরি। যখন আপনি আপনার ক্ষুধার কাছে অতি স্বীকার করেন না, তখন এই অভ্যাসটি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও সহায়ক হয়। এখন ভাবুন, যদি আপনি খাওয়ার সময় সংযম করতে পারেন, তাহলে আপনি কি সকালে ফজরের জন্য ওঠার সময় আপনার বিছানার আরামদায়ক আকর্ষণকে কাটিয়ে উঠতে পারবেন? এর উত্তর হচ্ছে অবশ্যই পারবেন। এটি কি আপনার দৈনন্দিন জীবনে সফলভাবে প্রয়োগ করার উত্তম উপায় হল খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া এবং চিন্তা করা যে এটি আল্লাহর পক্ষ হতে নিয়ামত। খাবারের প্রতিটি গ্রাস ধীরে ধীরে চিবিয়ে খান এবং চিন্তা করুন যে এটি আপনার রবের পক্ষ থেকে দয়া। যখন মনে হবে যে আপনার ক্ষুধা নিবারণ হয়েছে, তখন খাওয়া থেকে বিরত থাকুন, চাই থালায় আরও খাবার অবশিষ্ট থাকুক না কেন। এই ছোট ছোট পদক্ষেপই আপনার নাফসকে নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ। আপনি কি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত? ভোরে বিছানা ত্যাগ করুন। প্রিয় দর্শক, আপনি কি কখনো নিজেকে এমন অবস্থায় পেয়েছেন যে যখন অ্যালার্ম বাজেন, ফজরের সময় হয় আর আপনার মনে একটা দ্বন্দ্ব শুরু হয়? এদিকে আপনার ঘুম আপনাকে বিছানায় থাকতে বলছে, আর অন্যদিকে আপনার ভেতর থেকে একটা ক্ষীণ আওয়াজ আপনাকে জাগিয়ে তুলছে। এই সেই মুহূর্ত যখন আপনার নাফসে লাওয়ামা, অর্থাৎ ভালো নাফস, আপনাকে সঠিক পথের দিকে ডাকার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে আপনার নাফসে আম্মারা বা কুপ্রবৃত্তি সেই আওয়াজকে দমন করার চেষ্টা করে। এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি আমার ইচ্ছাকে প্রাধান্য দেব নাকি আমার উদ্দেশ্যকে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকাল উত্তম ও স্থায়ী। সূরা আলা আয়াত নম্বর 16 এবং 17। এই নীতি শুধু ফজরের নামাজের জন্যই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। একটু ভেবে দেখুন, যখন আপনি ঘুমের ইচ্ছাকে জয় করতে পারবেন, তখন কি আপনি অন্যদের প্রয়োজনকে নিজের ইচ্ছার ওপর প্রাধান্য দিতে পারবেন না? আপনি কি জীবনের বড় সিদ্ধান্তগুলোতে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন না? এটি নিজের উপর নিয়ন্ত্রণ করার সেই শক্তি যা আপনাকে কেবল নামাজের জন্যই জাগাতে পারবে তা না,
বরং এটি আপনাকে জীবনের প্রতিটি ময়দানে সাফল্য এনে দিতে পারে। তো ভাবুন, যখন আপনি আপনার ঘুমের তীব্র ইচ্ছাকে প্রত্যাখ্যান করতে পারবেন এবং ফজরের নামাজের জন্য উঠতে পারবেন, তখন এটি কেবল আপনার সাফল্যের পথে একটি ছোট বিজয় নয়, বরং এটি আপনার আধ্যাত্মিক শক্তির একটি গুরুত্বপূর্ণ প্রকাশক। কিন্তু মনে রাখবেন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এই জয় কতটা বড় পরিবর্তন আনতে পারে? একটু কল্পনা করুন, এমন একজন ব্যক্তির কথা যিনি প্রতিদিন সকালে নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুম থেকে ওঠে, এমনকি শীতকালে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে। আপনাকে কে বলে দেই, সে ব্যক্তি কিন্তু শুধু নামাজই পড়ছে না, বরং সে তার নাফসকে প্রতিনিয়ত পরাজিত করছে, নাফসে আম্মারাকে, কুপ্রবৃত্তিকে, এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথে এগিয়ে চলেছে। কিন্তু এটাই কি যথেষ্ট? আমাদেরকে একটি দৈনন্দিন জীবনযাত্রার দিকে নজর দেওয়া উচিত। আমরা কি আমাদের জীবনকে সরলতা ও মতব্যয়িতা দিয়ে পরিপূর্ণ করতে পারি না? আমরা কি আমাদের ইচ্ছাগুলোকে আরও কম করে আমাদের লক্ষ্যের ওপর বেশি মনোযোগ দিতে পারি না? আচ্ছা, ৩ নম্বর পয়েন্ট বলি, সরলতাকে আলিঙ্গন করুন। প্রিয় দর্শক, আজকের যুগে যেখানে সর্বত্র বেশি পাওয়ার প্রতিযোগিতা চলছে, এই সময়ে এসে সরলতা অবলম্বন করা সত্যি একটি সাহসের কাজ। কিন্তু আপনি কি জানেন যে এই যে অল্পতে খুশি থাকা বা সরলতা কেবল আমাদের নাফসকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক নয়, বরং এটি আমাদের আধ্যাত্মিক উন্নতিরও জরুরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক একজন মুসাফিরের মতো, যে কোনো গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর সামনে এগিয়ে যায়। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে পার্থিব জীবনে আমাদের সম্পর্ক ক্ষণস্থায়ী। পার্থিব জীবনে বেশি জিনিস শুধু আমাদের জীবনকে জটিল করে তোলে না, বরং আমাদের সেই ইচ্ছাগুলোর পেছনে ছুটতেও বাধ্য করে, যা কখনোই শেষ হয় না। এখন একটু ভেবে দেখুন, আপনার জীবনে কত জিনিস এমন আছে যা সত্যি আপনার জন্য জরুরি নয়। সেই জিনিসগুলো কি আপনাকে সুখ এনে দিচ্ছে, নাকি এগুলো শুধু আপনার প্রবৃত্তির ক্ষণস্থায়ী ইচ্ছা পূরণ করছে? যখন আমরা সরলতা অবলম্বন করি, আমরা আমাদের চারপাশ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দেই। আমাদের মন তখন শান্তি অনুভব করে। সরলতা গ্রহণের অর্থ হল আমাদের হৃদয়কে সেই ইচ্ছা থেকে মুক্ত করা যা আমাদেরকে জগতের ধোঁকায় ফেলে দেয় এবং আমাদের পরকালকে প্রভাবিত করে। ৪ নম্বর হচ্ছে প্রতিদিন অন্যের উপর দয়া করা। প্রিয় দর্শক, একটু কল্পনা করে দেখুন, আপনি আপনার দিনে শুরু করছেন একটি নিয়ত করে যে আজ কারোর জন্য ভালো কিছু করতে হবে। তেমন কোনো বড় কাজ নয়, শুধু কারোর দিকে তাকিয়ে একটু মুচকি হাসি, কারোর সাথে একটু সহানুভূতিপূর্ণ বাক্য, অথবা কারো বোঝা হালকা করার মতো একটি ছোট্ট কাজ। এগুলো হয়তো আপনার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আপনার হৃদয়কে পরিবর্তন করতে এবং আপনার প্রবৃত্তিকে সংশোধন করতে এর গুরুত্ব অনেক। আমি একটা সহজ পদ্ধতি বলি, আপনার আত্মাকে খুশি করার জন্য যারা প্যাডেল চালিত রিক্সা চালান, সে সকল রিক্সা চালককে ২০ টাকার জায়গায় ৩০ টাকা রিক্সা ভাড়া দেন। ২০ টাকা দিয়ে পরে হাসি মুখে আরও ১০ টাকা দিয়ে বলুন, এটা আপনার বোনাস। দেখুন সে লোকের মুখে মুচকি হাসি আছে কিনা। নিশ্চিত আপনি মুচকি হাসি দেখতে পাবেন। ব্যাস, ওই একটি হাসি আপনার আত্মাকে দীর্ঘ কয়েকটি দিন শান্ত রাখবে। আল্লাহর রসুল বলেছেন, মুচকি হাসিও একটি সাদাকা। এ হাদিস আমাদের শিক্ষা দেয় যে অন্যের জন্য কিছু করার প্রতিদান শুধু আল্লাহর কাছেই রক্ষিত নয়, বরং এটি আমাদের প্রবৃত্তির স্বার্থপরতা থেকেও মুক্ত করে। দৈনন্দিন জীবনে আমাদের প্রবৃত্তি প্রায়ই আমাদেরকে নিজেদের প্রয়োজনের মধ্যেই আটকে রাখে, কিন্তু যখন আমরা কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই আমাদের আশপাশের লোকজনের জন্য কিছু করি, তখন আমরা নিজেদের সত্তা থেকে বেরিয়ে আসার অনুশীলন করি। ভাবুন, যখন আপনি কোনো কঠিন সময়ে কারো সাহায্য করেন, তখন সেই মুহূর্তে শুধু সেই ব্যক্তি নয়, আপনি নিজেও বদলে যান। যখন আপনি অন্যের প্রতি দয়া করাকে নিজের দৈনন্দিন জীবনের অংশ নিয়ে নেবেন, তখন আপনি অনুভব করবেন যে এই ছোট ছোট কাজগুলো আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে এবং আপনার প্রবৃত্তির স্বার্থপরতাকে দূর করছে। এখন একটু চিন্তা করুন, যদি আমরা প্রতিদিনের নেকি দিয়ে আমাদের হৃদয়কে নরম করতে পারি, তাহলে আমরা কি আমাদের প্রবৃত্তির অন্যান্য চাপের উপর নিয়ন্ত্রণ করতে পারি না? এই চিন্তা আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ উপায়ের দিকে নিয়ে যায়। এটি এমন একটি অভ্যাস যা কেবল নাফসকে পবিত্রই করে না, বরং আপনার চিন্তা ও কাজকেও আল্লাহর সন্তুষ্টির সাথে সঙ্গতিপূর্ণ করে তোলে। তাহলে আসুন আমরা এই পরবর্তী গুরুত্বপূর্ণ রহস্য জানার চেষ্টা করি। ৫. নিজের দৃষ্টি নিচু রাখুন। প্রিয় দর্শক,
বর্তমানে আমরা এমন এক দুনিয়ায় বসবাস করছি যেখানে আমাদের চারপাশে অসংখ্য প্রলোভন দ্বারা পরিবেষ্টিত। এখানে নিজের দৃষ্টিকে নিচু রাখা, নিজের চিন্তাভাবনাকে পবিত্র রাখা এবং নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটি ঠিক ততটাই জরুরি যতটা জরুরি ঈমানের হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুমিন পুরুষদেরকে বলুন যে তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটি তাদের জন্য বেশি পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তা জানেন তারা কি করে। সূরা নূর আয়াত নম্বর 30। এ আদেশ আমাদেরকে শুধু বাহ্যিকভাবে দৃষ্টিনত করার জন্য নয়, বরং আমাদেরকে আমাদের চোখের মাধ্যমে অন্তরে প্রবেশকারী চিন্তাগুলো, খারাপ চিন্তাগুলো, কুপ্রবৃত্তিগুলো নিয়ন্ত্রণ করার কৌশল বলে দিচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব আজকের যুগে, যেখানে প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, বিলবোর্ড এবং ইন্টারনেটে আমাদেরকে নানান প্রলোভনের মুখোমুখি হতে হয়? আজকের যুগেই এই চ্যালেঞ্জটি খুব কঠিন হয়ে যায়। আপনি সম্ভবত ভাবতে পারেন যে আমার দৃষ্টিতে কি ক্ষতি, এটা তো শুধু নজর, একটু খারাপ জিনিস দেখলে কি এমন ক্ষতি হয়? কিন্তু মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো দেখা। এখানে প্রশ্ন, আমরা কি আমাদের দৃষ্টিকে পবিত্র রেখে আমাদের অন্তরকেও পবিত্র করতে পারি? একটু চিন্তা করুন, প্রতিবার যখন আপনি আপনার দৃষ্টিকে নত করেন, প্রতিবার যখন আপনি এমন কোনো জিনিসকে উপেক্ষা করেন যা আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে, তখন আপনি প্রকৃতপক্ষে আল্লাহর নৈকট্য হাসিল করছেন। এটা শুধু গুনাহ থেকে বাঁচার বিষয় নয়, বরং এটি আল্লাহর আদেশের সাথে সঙ্গতি রেখে আপনার প্রবৃত্তিকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়। আমার নিজের জীবনে একসময় আমি সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় জিনিস দেখার অভ্যাস বন্ধ করতে চেষ্টা করছিলাম। এটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু যখন আমি আমার ফোনটিকে ঠিক তেমনি ব্যবহার করতে শুরু করলাম যেমনটা আমি আমার চোখে জনসাধারণের সামনে ব্যবহার করি, অর্থাৎ শুধুমাত্র জায়েজ এবং প্রয়োজনীয় জিনিস দেখার জন্য, তখন আমি অন্তরে শান্তি অনুভব করলাম। আর যখন আপনি এই অনুশীলনটি করবেন, আপনি দেখবেন যে এটি শুধু আপনার অন্তরকে পরিষ্কারই করে না, বরং আপনার চিন্তাভাবনাকে আল্লাহর সন্তুষ্টির দিকে ঘুরিয়ে দেয়। তাহলে প্রশ্ন হলো, আপনি আপনার প্রবৃত্তিকে কিভাবে শক্তিশালী করবেন? যখন আপনার দৃষ্টি নত হবে, আপনার চিন্তাভাবনা পবিত্র হবে এবং আপনার কাজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, তখন আপনি অবশ্যই অন্তরে প্রশান্তি, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতার শক্তি পাবেন। এখন যখন আপনি জানেন যে আপনার দৃষ্টিকে নত রাখতে হবে আর দৃষ্টিকে নিচু রাখা কতটা গুরুত্বপূর্ণ, তাহলে চলুন এবার আমরা একটি ফলাফলের দিকে এগিয়ে যাই। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার 5টি শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করছি। এটি এমন একটি সফর যা কেবল ধৈর্য, সহনশীলতা এবং আল্লাহর সাহায্য নিয়েই সফল হওয়া যায়। মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপই আমাদেরকে বড় অর্জনের দিকে নিয়ে যায়। যখন আপনি আপনার জীবনের যে কোনো অংশে পরিবর্তন আনার চেষ্টা করেন, তখন এটি সর্বদা সহজ হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ কারো উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপান না। এর মানে হলো, আমরা আমাদের সংগ্রামে কখনোই একামই এবং আল্লাহর সাহায্য সর্বদা আমাদের সাথে আছে। আপনি এইমাত্র যে নিয়মগুলো দেখেছেন তা কেবল আপনার আধ্যাত্মিক নয়, বরং আপনার প্রাত্যিক জীবনেও শান্তি ও বরকত আনার মাধ্যম হতে পারে।